আমার ডুয়ার্সের গল্প অনেক শুনলে, এবার দেখাবো ভুটান বর্ডার, যেটা ডুয়ার্সের সাইট সিনের মধ্যে একটা টপ জায়গা। আমরা বেরিয়ে চাপড়ামারি জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে দেখলাম একটা ভীষণ সুন্দর ভিউ পয়েন্ট। ওখানটা আমাদের গাড়ি দাঁড় করালো। এই যে দূরে যত দূর চোখ যাচ্ছে সব কিন্তু ভুটানের পাহাড়। আর এই যে নদীটা, এই নদীটা হচ্ছে জলঢাকা নদী। জলঢাকা নদী বর্ষাকালে ভয়ঙ্কর রূপ দেখা যায়। এই গেটটা দিয়ে লোকাল মানুষজন যাতায়াত করতে পারে ওদের একটা পার্জি নিয়ে, কিন্তু এখানে কোনো অস্থায়ী লোকজন মানে আমরা ট্যুরিস্টরা যেতে পারবো না। পৌঁছেই দেখলাম ভীষণ সুন্দর দোকানপাট, এগুলো সব হ্যান্ডক্রাফটের দোকানপাট। আমি এমনি থেকে মার্কেট প্লেস ভালোবাসি না, কিন্তু এই দোকানগুলোর আকর্ষণটা আলাদা। এই যে বিভিন্ন রকমের ম্যাগনেট, দেওয়াল ম্যাগনেট, তারপরে ফ্রিজ ম্যাগনেট, আলমারি ম্যাগনেট, আমি সব সময় যেখানে যাই এগুলো কালেক্ট করে আনি স্মৃতির জন্য। তাছাড়াও লোকাল চকলেট, আর এটা তিতোরা। যারা পাহাড়প্রেমী মানুষ আছো বা পাহাড়ের মানুষ আছো তারা জানবে। ওখানে গিয়েও ডুগুর বন্ধু হয়ে গেল, ভীষণ আন্তরিকভাবে ওরাও ডুগুকে বন্ধু করে নিল। জায়গাটা ভীষণ সুন্দর, ভীষণ শান্তির। জায়গাটার নাম বিন্দু। কি সুন্দর না! বিন্দু মানে পয়েন্ট, বিন্দু মানে শেষ, বিন্দু মানে স্টপ, মানে তারপরে আর কিছু নেই। এইখানেই আমাদের ইন্ডিয়ান রাস্তা শেষ হচ্ছে, শুরু হচ্ছে এরপরে ভুটানের রাস্তা। আর ন্যাচারালভাবে এই নদীটা দুটো দেশকে আলাদা করে রেখেছে, বর্ডার বানিয়ে রেখেছে। দুদিকের বিএসএফরা ভীষণ সুন্দরভাবে পাহারা দিচ্ছেন। জায়গাটায় বসে অনেকক্ষণ আমাদের সময় কাটলো। ভীষণ সুন্দর, বৌদ্ধের নানান রকম ছবি আঁকা আছে। আর এদিকে দেখি জল কলকল করে বেরোচ্ছে। একটা গেট এখন খোলা আছে, বর্ষায় 2-3টে গেট খুলে দিতে হয়, তখন জলের প্রবাহটা আরও অনেক বেড়ে যায়। খুব ভালো জায়গাটা। যারাই ডুয়ার্স ট্যুর করবেন তাদের 7 পয়েন্ট ভিউয়ের মধ্যে 7 পয়েন্ট ট্যুর দেওয়া হয়, তার মধ্যে এই পয়েন্টটা একদম বেস্ট, ভীষণ সুন্দর। কারণ এটাতে আপনারা ভুটানও দেখতে পাচ্ছেন। এই যে সেই তিতোরা বিভিন্ন রকমের প্যাকেটিংয়ে পাওয়া যায়, পাহাড়ের লোকাল মানুষরা কানেক্ট করতে পারবেন আমার এই কথাটার সাথে। আমার ভীষণ প্রিয়, যখন যাই অনেক কিনে আনি। হ্যান্ডমেড চকলেট, ওখানে বলছিল ভুটানি চকলেট, হয়তো ভুটানের চকলেট বা ভুটানের প্যাটার্নে তৈরি চকলেট, আমি ঠিক জানি না। তবে ভীষণ ভালো লাগছিল জায়গাটায়। বিভিন্ন বৌদ্ধিকদের মেডিটেশনের নানান রকম জিনিস পাওয়া যাচ্ছিল। আপনারা সকলেই জানেন এই সমস্ত পজিটিভ জিনিসে আমার ভীষণ আশা আকাঙ্ক্ষা। তারপরেই দেখলাম হঠাৎ করে ডুগু এক পাহাড়ি দাদুর কোলে বসে আছে। ও যেখানেই যায় বিভিন্ন রকমের বন্ধু বান্ধব করে নেয়, বিভিন্ন এজের। দোকানপাটগুলো ঘুরে মনে হচ্ছিল হাতে তৈরির একটা মানে হাটে চলে এসেছি। এই দিদিকে ভীষণ মিষ্টি লাগলো। আর সে নিয়েও বসেছে মিষ্টি মিষ্টি নানান চকলেট। এখানে স্প্যাগেটি পাওয়া যায়, চাউমিনের বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যায়, আর ওয়াই পাওয়া যায়। যারা ওয়াই কে খেয়েছেন আমাকে জানাবেন, পাহাড়ের লোকরা জানতে পারবেন। এইগুলো সেই তিতোরার আরেকটা। পুরো গ্রামটা পরিষ্কার ঝকঝকে সুন্দর করে সাজানো, দেখে মন ভরে যাবে।